গুড মর্নিং বন্ধুরা, তোমরা সে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো বৃষ্টি হয়েছে কাল রাত থেকে, মানে টিপ করে পড়ছিল, বেশ ভালোই বৃষ্টি। ওদের দেখো ছাদটাগুলো বেশ ভালোই ভেজা ভেজা লাগছে, ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা রাস্তা সব ভেজা। আর আমি না সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, গিয়ে আবার একটু শুয়েছিলাম, এই হাতে চুড়ি শাঁখা এইগুলো এখন দাগ পড়ে গেছে। তো ছাদে এলাম একটু হাঁটবো বলে, মোটাটা হয়ে যাচ্ছে বাবা, আজকে থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। এই দেখো পুরো রাস্তা দেখো কেমন ভিজা ভিজা, জল জল। এই দেখো, এই ছাদটা দেখলেই বোঝা যাবে। ঘুম ছাড়তে চাইনি, ঘুম দেখে উঠে ছাদে চলে এলাম। মেয়েও চলে এসছে, আমিও চলে এসছি। অল্প একটু দাঁড়ালে হবে না, ঠান্ডা তেমন নেই, কিন্তু বৃষ্টি হয়েছে না, মানে শীত করছে না, কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর আমার এমনি একটু ঠান্ডা লেগে আছে। সেদিনে কাচলাম, ভাবলাম যে বিছানাটা আরও একটু ভালোভাবে কেচে দিলে ভালো হতো, দুটো বাকি ছিল, হলো না তো। আর এই যে বৃষ্টি হচ্ছে, যাই হোক দেখা যাক, যদি আজকে টাইম পেয়ে কেচে দেবো। পড়ছে, বৃষ্টি পড়ছে মনে হয়, দেখ ফোঁটা ফোঁটা পড়ছে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। কি অবস্থা, নিম্নচাপ নাকি গো? আমি তো শুনছিলাম যে নিম্নচাপ। বাবা, আমি এর প্রোগ্রাম আছে রবিবার। আরে কানের চুল, মেয়ের প্রোগ্রাম আছে তো, দাঁড়া দেখাচ্ছি বাইরে ওয়েদারটা। আমার মুখটা কী হয়ে দেখো, চারিদিকে একদম পুরো অন্ধকার অন্ধকার, মানে মেঘ মেঘ করে আছে, আকাশটা কেমন হয়ে আছে। এই যে আবার ফোঁটা ফোঁটা পড়ছে, ওদের টিনের চালে পড়ছে, দেখো এই দেখো ফোঁটা ফোঁটা পড়ছে। শীত করছে না, ঠান্ডাটা কমে গেছে, বৃষ্টি হচ্ছে তো যেহেতু। এই বৃষ্টিটা বন্ধ হয়ে গেলেই, একদিন রোদ্দুর বের হলেই পুরো একদম ঠান্ডা, একদম বিশাল হয়ে যাবে। এরকম শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি বৃষ্টি হয় কি হবে বলো? ওই দেখো পায়রা হাঁটছে ছাদে, বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আজ সূর্য ওঠে নাই, নাহলে এই দিক দিয়ে তোমাদেরকে দেখাতাম। আর এখন কিন্তু 9টা বাজতে 10 মিনিট কি 15 মিনিট বাকি আছে। আমি উঠে গেছিলাম তখন 7:45 বা 7:30 হবে, ও ঘুমাচ্ছিল। আমি উঠে না ফোন দেখতে দেখতে হাতে ফোন নিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, যেহেতু ছুটির দিন, এই জন্য একটু ল্যাদ খেতে খেতে মুখটা কি হয়েছে ফুলে। আজকে থেকে বিকাল থেকে আমি প্র্যাকটিস শুরু করবোই, কিছু করার নেই। এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না, ঠান্ডা হাওয়া। সূর্য তো আমার ওঠা দেখাই হয় না, যা হচ্ছে বেলায় ঘুম থেকে উঠি। আর কি বলবো, এই যা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়বে। আমরা কি করে যাবো 2 তারিখে? ও তার আগে 22 তারিখে মেয়ের হচ্ছে নাচের প্রোগ্রাম আছে। কোথায় মা ওটা? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে হচ্ছে ওর হবে প্রোগ্রাম। 22শে ডিসেম্বর প্রোগ্রাম হবে। এরম যদি বৃষ্টি হয় কি করে যাব? আজকে তো শনিবার, কালকে রবিবার, মানে কালকে 4টের মধ্যে পৌঁছাতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে দুপুরবেলা। এইরকম হলে ভালো লাগে একটা প্রোগ্রামেতে? চারিদিকটা অন্ধকার, ভালো লাগছে না। আমরা তো 2 তারিখে যাব, এখন টাইম আছে, যদিও 10 দিন মতন টাইম আছে। এটা নাকি নিম্নচাপ শুনছিলাম, 1 সপ্তাহ যদি হয় তো হয়েই গেল মোটামুটি। থাকবে, অত চেপে ঢোকাবি না পায়। ওই সেইটাই নতুন জুতো কিনে দিয়েছিলাম, সেই জুতোটা একদিন পরেছে পালিয়ে গেল। একদিন পরেছে, পায়ে কেমন ফোসকা পড়ে গেছিলো। এবার পাশে পিছনে একটা ফিতের মতন ছিল, ফিতেটা কেটে দিয়েছি, তারপরে নেই, প্লেন হয়ে গেছে। হ্যাঁ জুতোটা আর পায়ে লাগ, যতটা ঢোকাতে হবে না, খুলে অল্প একটু ছাদে টাদে এলেও খুলবে না, কিছু হবে না, অল্প একটু ছাদে টাদে এলে পড়বে। ছাদটা তো সেদিন ঝাড় দিলাম, পরিষ্কার করেছি মোটামুটি, বাকি ওইগুলোকে একটু গোছাতে হবে। এগুলো বই আছে সব, মানে চারিদিকে বই। হাঁটতে এলো, ওই সাথে বইয়ের দোলা চড়ছে, চল হাঁট। আমার পায়ে ব্যথা না, এই ঠান্ডা থেকে কী যে করি,
হাঁটতেও পারি না, তেমন একটা ইচ্ছাও করে না। কালকে একটু গেছিলাম কেনাকাটা করতে, একটু প্যান্ট বাকি ছিল আমার, একটু জিন্স কেনার ছিল। কালকে তো সেইভাবে তো কিনতে পারলাম না, মেয়ের নাচে হচ্ছে ঘাগরাটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো কোন পরে। সব তো আনলাম কিন্তু আমার জিন্সটা আমি নিতে পারলাম না, দেরি হয়ে গেল। আজকে তো যাওয়ার কথা ছিল, এই যে বৃষ্টি হচ্ছে কী যে করবো জানি না। এই যে হাওয়া দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও ঠান্ডা থেকে পায়ে ব্যথা যে এরকম হয় আমি তো জানতাম না, প্রচণ্ড ব্যথা লাগছে। আমি মানে পুরো খোঁড়াদের মতো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি। না একটু রাখি, রেখে হাঁটি, পুরো খোঁড়া হয়ে গেছি গো। পুরো এটা আমার দোষের জন্য, আমি কোনো রকম ঠান্ডায় কিছু করতে চাই না। তারপর বাইরে বের করা, ও বাবা মনে হয় বের করলো, বৃষ্টি পড়ছে, গরুকে বাইরে বের করলো পায়খানা করানোর জন্য। চুলটা কী অবস্থা হয়ে গেছে, করবো ভাবছি হচ্ছে স্মুথনিং, না হচ্ছে পুরো একদম কালি কালি লাগছে, না স্ট্রেটনিং লাগছে, কী করি। তো হাঁটি বাবা, ঠান্ডা তো নাই কিন্তু হাওয়াটা দিচ্ছে, এটা হচ্ছে খারাপ, ঠান্ডা লেগে যাবে। শীত করছে না কিন্তু ঠান্ডা লেগে যাবে। জোরেও হাঁটতে পারছি না, জোরে হাঁটতে পারছি না, পাশে ব্যথা লাগছে। আর এই যে বৃষ্টিটা হচ্ছে ঠান্ডা লেগে যাবে। আমি এইভাবে পকেট সাইডে পকেটের মধ্যে খুঁজতে যাচ্ছি বারবার। সকালবেলা উঠে আমি কিন্তু 1 ঘন্টা পর ছাদে হাঁটবো, আগে বুঝতাম। লাফাবে মাছি, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে কি জানি, ভালো লাগে না। একটা জায়গায় যাবো, রুম টুম ভাড়া সব নেওয়া হয়ে গেছে, অ্যাডভান্স করা হয়ে গেছে, কোনো কারণে না দিতে পারলে সব লস। এমনি আমরা গাড়ি নিয়ে যাবো, যেভাবে ট্রেনের টিকিট কাটতে, টিকিট বা ক টাকা, তার থেকে বড় কথা তোমার রুম ভাড়া হয়ে গেছে না। গোলুকে ভেবেছিলাম স্নান করাবো, কালকে হলো না। আজকে এই যে বৃষ্টি হচ্ছে, আজকে হবে না, মোটামুটি যাওয়ার আগে একটু করিয়ে যেতে হবে, শরীর গরম হয়ে যাবে। ঠান্ডা পড়লে কী হবে, শরীর গরমে বমি হয়ে যাচ্ছে কালকে, তার আবার কাল না পরশু দিন মনে করলো, পরশু দিনকে একভাবে। হ্যাঁ চুলটা কী হাল, আমার কী হাল, ওয়েট কমেছে না আরো বেড়ে গেছে আমার, বিয়ে বাড়ি খেয়ে খেয়ে, মামার বাড়ি, ওখানে গেলে খাওয়ার ঘুম, খাওয়ার ঘুম। হাঁটছিস? দেখো জোরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ ঘুম থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যেই গেছি না, দেখছি মুখের এখানে দাগ। আমি বলি কী হলো, কেটে গেল নাকি? তারপর দেখছি যে হাতের এই যে মানে লোহাটা আছে না, এরকম রকম মুখ দিয়ে শুয়েছিল। কী হবে রে, যদি নিম্নচাপ হয় তো ব্যাস মাথায় হাত। নিম্নচাপটা যেন না হয়, 2-1 দিন বৃষ্টি হলো, অল্প একটু হয়ে ঠিক হয়ে গেল, তাও ঠিক আছে। কালীতলায় পুজো হচ্ছে মায়ের মন্দিরে,
দেখি যাই নিচে গিয়ে একটু কফি খাই, ব্ল্যাক কফি খাবো, দুধ ছাড়া, চিনি ছাড়া। মেয়ে খাবে কচুরি, মেয়ে আর ওর বাবা, আর আমি খাবো কফি। খেয়ে তারপর হচ্ছে কাজে লাগবো। আজকে রান্না করবো হচ্ছে নিরামিষ, মাছ মাংস খেতে খেতে বিরক্ত লেগে যাচ্ছে। একটু সবজি ডাল করবো, পোস্ত আলু ভাজা, পনির ফুলকপি এইসব। তার আগে মুখটাকে ঠিক করতে হবে, মুখটা ফুলে কি অবস্থা হয়েছে। আর এদিকে ব্যায়াম করবো, করবি? এই দেখো, সেই ছোটোবেলায় সাইকেল কিনে দিয়েছিলাম, কত ছোটো, এটা বনুকে দিয়ে দিলে হয় না মা, আর হবে না, দেখেছিস কত বড় হয়ে গেছিস। সে যাই হোক, ওখানে পায়ে বার করে দিতে হবে। ও বাড়িতে দিয়ে এলে, ও বাড়িতে দিয়ে এলে বনুও চড়তে পারবে, তুইও চড়তে পারবি। ভালো নতুন সাইকেল, একদম নতুন সাইকেল। যখন ওকে কিনে দিয়েছি, কত হবে, 3-4 বছরে কিনে দিয়েছি। মাঝে মাঝে হচ্ছে বেরিয়েছিল, মাঝে মাঝে নিয়ে যেতাম, তো তখন আবার কি সাহস করে ছাড়তাম না, পড়ে গেলে হাত পা ভাঙবে, ছোটো মানুষ। ব্যাস, তারপরে সাইকেলটা নিয়ে যেতে হবে, খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যাবে। পুরো একদম হেভি মজবুত সাইকেল কিনে দিয়েছিলাম। অল্প একটু, সেই তো ভালোভাবে শিখতে পারলো না, চাকাটাকে খুলে দেওয়ার পরে না সে আর দাঁড় করাতে পারে না। ওই সাইডে চাকা আছে, চাকাটা লাগাতে হবে। এবার বসিস না, লিক হয়ে যাবে, পিছনেটা পুরো একদম হাওয়া পড়ে গেছে, একদম হাওয়া নেই। হাওয়া না থাকলে চাপ পড়লে লিক হয়ে যাবে, বসিস না। দোকানে গিয়ে ঠিক করতে হবে। আজ বৃষ্টি হচ্ছে, দেখি কালকের একটু মুছে দেবো, তো বাবাকে নিয়ে যেতে বলবি, দিয়ে হাওয়ায় আনতে হবে। বৃষ্টি হচ্ছে যেহেতু, আজকাল বের করে লাভ নেই। আজকে শনিবার, কালকে রবিবার। তো চলো, এইটুকুই, বক বক করলাম তো প্রচুর। বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে, একটু হাঁটা চলা করে নিই। ভেবেছিলাম আজকের থেকে একটু যাবো মাঠের দিকে হাঁটতে, যেখানে আমরা আগে হাঁটতে যেতাম। আগে একদম প্রথম ভিডিও আছে হয়তো, যে আমি আর মেয়ে বিকালে করে হাঁটতে যেতাম, খেলার বড় মাঠ। না, তখন যেতাম, আমার ওই চ্যানেলে ভিডিও আছে। তো সেই মাঠে আজকে থেকে যাবো ভেবেছিলাম, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, কোথায় মাঠ, এমনি রাস্তায় ভিজে একাকার। আর মাঠে তো সব মানুষ খেলা করে, মানে ছেলেরা খেলা করে, প্র্যাকটিস করে, সব তো কাদা, একদম একাকার হয়ে যাবে। মাঠ মানে তো কাদা না, মা ঘাস মাটি। তো যাই হোক, এখনো 10 দিন হাতে আছে, যদি শরীরটা একটু ঠিক করতে পারি। কুমড়ো হয়ে গেছি গো, সব কিছু ঠিক ছিল, কিন্তু কেন ওই 8 দিন ছিলাম না মায়ের কাছে, 8 দিন থেকে খেয়ে ঘুমিয়ে একদম কুমড়ো। ভালো লাগছে না, কত কষ্ট করে ওয়েটটা একটু কমিয়েছিলাম। বিশেষ করে এই মাংস লাগছে মুখে, হাতে, এইগুলো আমার লাগছে। পেট টেটগুলো এখন মোটামুটি সব ঠিকই আছে, একই জায়গায় আছে। তো আজকে থেকে আবার শুরু করব। এখানেও এটা খাঁচ পড়ে যাচ্ছে মাংস লেগে, ডবল চিন হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছিলো। আর এ করলে হবে না, আজকের থেকে শুরু করতে হবে। তো চলো, সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরে, মানে আজকে এইভাবে দেখা হবে না, লাইভে দেখা হবে। আর আজকে যদি আমি প্যাকিং যদি করে নিই, তো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আর টাইম নেই। আজকে প্যাকিং করে রাখলে মেয়েকে নিয়ে বেরোবো, কাল পরশু 2 দিন, মানে এখন পরপর যেতে না, আমার আর টাইম হবে না। তো প্যাকিং তো করে 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে না করলে মনে পড়বে না যে কোনটা নিলাম কোনটা নিলাম না। যাই হোক, চলো, সবাইকে টাটা।